ভাই তাকায় দেখো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কেমন ধৈর্যশীল বান্দা। একদিনের ঘটনা, উনার একজন ছাত্রের বিবি দাওয়াত দিছে বাড়িতে নিয়া, ডাক দিয়া বলে, হুজুর গো, আমার বাড়িতে আপনার রাতের বেলা দাওয়াত, আমার বাড়িতে খানা খাইবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সামনে 3 জনের খাবার রাখলেন। ইমাম আবু হানিফা 3 জনের খাবার রাতের বেলা খায়া বলাইলেন, একলাই খাইলেন। আবার রাতে যে ঘরে ঘুমাইছেন ছাত্রর বিবি একটা পাতিলের মধ্যে পানি দিয়া রাখছেন। ইমাম আবু হানিফা যদি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়েন তাহলে পানি পানি বললে চিল্লাইলো, কোথাও পানি পাবে না, উযু করবে কোথায় থেকে? ইমাম আবু হানিফা যেই পাত্রের মধ্যে পানি রাখলেন পানিটাও ঘরের ভিতরে আছে, পানিটাও শেষ হয় না। সকালবেলা প্রশ্ন করলেন, আবু হানিফারে আপনারে প্রশ্ন করতে চাই, আল্লাহওয়ালারা রাতের বেলা কম খায়, সব সময় কম খায়, আপনি 3 জনের খাবারটা একলাই খায়া ফলাইলেন। 2 নাম্বার প্রশ্ন হলো, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আল্লাহওয়ালারা বাদ দেয় না, আপনি তো দেখলাম ফরজ নামাজ পড়ছেন কিনা গ্যারান্টিও নাই। ইমাম আবু হানিফা ডাক দেয়া কয়, কেমনে বুঝলা? আপনার ঘরে পানি রাখলাম, পানিটা পাতিলের মধ্যে আছে, উযু করলেন কোথায় থেকে? ইমাম আবু হানিফা ডাক দিয়া বলেন, তোমার ঘরে রাতের খাবার যখন আমি খাইলাম, নাকের কাছে নেওয়ার পরে তাকায় দেখলাম হালালের গন্ধ দেখা যায়। আরো আস্তে করে বলেন, ও ছাত্র বাইরে, তোর খানা খায় আমি রাতের বেলা ঘুমাই নাই, সারা রাত আমি সূরাতুল ফাতিহা থেকে 1000 মাসআলা বের করছি। আর তুমি বললা আমি তাহাজ্জুদের নামাজ পড়ি নাই। না না, ফজর পড়ি নাই, না পড়ছি। আমি আজকে নয়, আমি এশারের উযু দ্বারা 36 বছর পর্যন্ত ফজরের নামাজ আদায় করি। এশারের উযু দিয়া ফজরের নামাজ আদায় করেন 36 বছর পর্যন্ত। আমরা তো মনে হয় একদিনও পড়লাম না। সবে কদরের রাতে যে কয়বার উযু করি, হ্যাঁ আল্লাহ, প্রস্রাবের জায়গাও লুজ হয়ে জায়গা, একটু পরে পরে ছুটি লাগে, একটু পরে পরে প্রস্রাব লাগে আর উযু লাগে। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন।